বললেন, সাধুগণের সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। অতি অল্প সময়ের জন্য যদি সাধুসঙ্গ করা যায়, সমস্ত মঙ্গল লাভ, এমনকি শ্রীকৃষ্ণ প্রেম পর্যন্ত লাভ হয়। শ্রীপাদ শঙ্করাচার্য বললেন, ক্ষণমিহ সুজন সঙ্গে তিরকা ভাবতী ভাবান্ন তরঙ্গে নৌকা। ভক্তি সন্দর্ভ অনু বলিয়াছেন, তত্ত্ব প্রথমং তাবলং দৈব শ্রদ্ধা সমলঙ্গিতি। অর্থাৎ ভক্তি উদয় বিষয়ে সর্বপ্রথম ভক্ত সঙ্গ হইতেই উৎপন্ন শ্রদ্ধা এবং ভক্তি পরমাগত ভাগবত কথারুচি প্রাভূতি দ্বারা ভাগবত সম্মুখে লাভ হয়। অতএব তদ বিষয়ে আসক্ত প্রভাবে ভজনীয় ভগবানের মুক্তি বিশেষ, অর্থাৎ তদীয় ভজন মার্গ বিশেষ রুচি জন্মিয়া থাকে। অত্যন্ত বিশেষ জানিবার ইচ্ছা জন্মিলে তাদৃশ ভক্তগণের মধ্য একজন বা বহুজনকে গুরুপদে বরণ পূর্বক তত্ত্ব শ্রবণ করিতে হয়। উপক্রম ও উপসংহারিদিতি বিচার পূর্বক, অর্থাৎ ধারণের শ্রবণ। অত্যন্ত ওই শ্রুতি বিষয়ে সন্দেহ বা বিরচিত বুদ্ধি উদয় হইলে স্বয়ং তাহার যে বিচার করা হয় তাহা মনম। অতএব ভগবানের যাবতীয় মুক্তিতেই ভগবান সর্বদা বিরাজমান। ভগবান সমস্ত মুক্তিতেই ভগবান বিরাজ করেন। এইরূপ শ্রদ্ধা জন্মে উক্ত মুক্তি সমূহে মুহূর্ত কোনো এক মুহূর্তেই উক্ত প্রথম জাত রুচি সহিত নিজ ভীষ্ট দান সমত্তদি অতি শয্যাশালী নিদ্রারূপ যে শুদ্ধয় সমহিত হইয়া থাকে বলিয়াছেন। চৈতন্য চৈতামৃত 222-48 নম্বর শ্লোকে বলিয়াছেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি কিভাবে জন্ম নেয়? সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। কৃষ্ণ প্রেম জন্ম তেতু পুণ্য মুখ্য অঙ্গ, মায়াবদ্ধ জীবের চিত্তে কৃষ্ণ ভক্তি উন্মিত হইবার একমাত্র কারণ সাধু সঙ্গ। সাধু সঙ্গে ব্যক্তির ভক্তি উন্মিত হইতে পারে না। মহৎ কৃপা বিনা কোনো কর্ম ভক্তি নয়। সাধু সঙ্গ সর্বদা ভাগবত কথা শোনা যায়, তাহাতে চিত্তে মলিনতা দূরীভূত হয়। ভক্তি সম্মিলিতের সুবিধা হয়। হৃদয়ে ভক্তি সম্মিলিত হইয়া প্রধান হেতু ও তমন সাধু সঙ্গ অথবা কৃষ্ণ প্রেম জন্মবার প্রধান সাধকের সাধু সঙ্গ।
একমাত্র সাধু সঙ্গে অখিল উত্তম সাধন ও অখিল উত্তম সাধনা স্বরূপ হরি ভক্তি বিলাসে 10-251 পরিষদে বলিয়াছেন, ভগবত ভক্তের পদাঙ্গু পাদুগাভ নমস্তুতে। পাদুকা মানে পাদুকাকে বলা হয় পাদুকা। নমঃ নমস্তে যৎস সঙ্গম সাদঙ্গ সাদঙ্গঙ্গি খিল মুক্ত হেমে। ভাগবত ভক্তিগণের পদ্ম সংলগ্নে পাদুকার প্রতি আমার প্রণাম রইল। কারণ যাহাদের সঙ্গে উত্তম সাধকবর্গ এই উত্তম সাধ্যবর্গ স্বরূপ অর্থাৎ ভক্তগণের সঙ্গে প্রাপ্তি বলতে যাবতীয় উত্তম সাধন ও সাধ্যবর্গের প্রাপ্তি অর্থ বোঝায়। অতএব ভক্তি অঙ্গী হস্তগতই সর্বোত্তম সাধন বর্গ এবং অর্থাৎ বোঝায়। অতএব ভক্ত সঙ্গী হস্তগতেই সর্বোত্তম সাধন বর্গ এবং সাধন বর্গ হইয়াই বুঝতে হইবে। বৃহৎ ভাগবতে বলিয়াছেন, মহৎ সংযম মাহিত্য মে বৈবতং পুরুষ মাহিমাতং কিতার্থং যেন বিভহৎস সাধুবিত তৎস্বরূপাপং। মহৎ সংযমে মাহিত্য এই প্রকারের পরম অদ্ভুত যে মাহিত্য প্রভাবে সেই বিপ্র সর্বদাই সেই স্বরূপেই ন্যায় কর্তৃত হইয়াছিল। বৈশিষ্ট্য মণি বললেন, সদা সস্ত হরিভি পরা গবিষ্প যস্য পুল শাস্তিন জহিত শৈল কথা তেষাং উপদেশাভিত্তিতে শূন্যমা পুণ্য তাতিমতি মুক্তি পুণ্য যতি। অর্থাৎ সম্পদাদি বা ভাবিত বিজ্ঞজনা সমাগমাচ্ছ সর্বদা সাধু নিকট গমন করিও। তথাপিও তাহারা তোমাকে কোনো উপদেশ প্রদান না করেন, তথাপিও তাহাদের নিকট অবস্থান করিবে, কারণ তাহাদিকের স্বাভাবিক কথাই তোমার পক্ষে উপদেশ দেশ স্বরূপ হইবে। এই প্রকারের কারণ সাধুদের কাছে বসে থাকলেও শাস্ত্রে বললেন কি সেটাও এক প্রকারের উপদেশ হয়ে যায় এবং কৃষ্ণ কৃপা লাভ হয়। এমনিভাবে যদি সাধুসঙ্গ এমনই একটা জিনিস, শাস্ত্রকর বললেন সাধুসঙ্গে করলে পারে আমাদের এই মানব জীবনের একমাত্র সাধু বা বৈষ্ণবের কৃপা বিনা, মহৎ কৃপা বিনা কার্য সিদ্ধ নয়। তাদের কৃপা, তারা যে পথ করেছে গমন, হে জীব তোমরাও সেই পথ করো গমন। অর্থাৎ মহৎগণ যে পথে আগুয়েছেন, যে পথ চলেছেন, এমনিভাবে আমাদেরকেও সেই পথ অবলম্বন করতে হবে, এমনিভাবে ভগবানের সেবা করতে হবে। তাহলে কি হবে? আমাদের এই মানব জীবন সার্থকতা হবে।